কটা থেকে বসছিস? রাত 8টা বাজতে গেছে। তুই ফার্স্ট টাইম মনে হয় এত সময় বসেছিস। তুই তো বসিস, কারণ ও হচ্ছে আধা ঘন্টা নিচে উঠে যায়। ও দেখছি সেই 5টার থেকে ওর বোন আর ওইতে কি করছে কি জানি। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, কখন উঠেছি, উঠে আমি আবার ভিডিও এডিট করলাম বসে বসে। এখন আবার রাত্রেবেলা রান্না রয়েছে আমার, তাই ওকে জিজ্ঞাসা করছি রাত 8টা বাজে কি খাবি তোরা বল, আমি যাই। তো বলছে রাত 8টা বাজে, আমি বলছি হ্যাঁ। আমার 1 ঘন্টার মধ্যে পড়া মুখস্থ হয়ে যায়, কিন্তু 4 ঘন্টা পড়েছে ভাই। আমি এর থেকে বেশি পড়ি, অনেক একটা বেশি পড়ে। তোর কাছে নতুন না, আমার কাছে নতুন হলো মা। আমি ছোটবেলা থেকে 1 ঘন্টা 2 ঘন্টা বেশি বসি না। তো তুই মিঠু মামাদের বাড়ি কি করে বসিস? কটা বাজে? রাত 10টা বাজে। সকালবেলা 2 ভাগে রান্না করা হয়েছে, অথচ নেই রাত্রেবেলা এখন খাওয়া। ডেলি রাত্রিবেলা কিছু না কিছু রান্না করে তারপরে খেতে হচ্ছে জানো। আর আমার পায়ে এত পরিমাণে ব্যথা হচ্ছে যে আমি পা নাড়তে পারছি না আজকে, মানে এত কষ্ট হচ্ছে। তার মধ্যে উঠতে হচ্ছে সেই রাত 4:30টার সময়। ছোটো মেয়ের পরীক্ষা চলছে, 6টার সময় চলে আসছে গাড়িবেলা। তাহলে 6টার সময় আসছে যখন, সেখানে 5:30টার সময় উঠলেও হয় না। বলছে আজকে কটার সময় বলেছিল, বললো 5টা 50। এবার আমি যখন আজকে জিজ্ঞাসা করলাম যে 5টা 50, তুমি তো আজকে এখন আসলে 6টা 10 বাজে তখন, বুঝলি? তো বলছি কি না, আমি তো বলেছিলাম আমি 6টার সময় আসবো। তো এই যে মিথ্যে কথা। আমাদের রাত্রেবেলা ডিনার, বাবু হচ্ছে বাঁধাকপি তেমন খেতে চায় না, ওর জন্য অল্প করে দিয়েছি, আর সোয়াবিনের রসটা একটুখানি করে নিয়েছি, আর এই যে রুটি। খেয়ে নাও, কারণ আমি একটু বসবো। সত্যি কথা আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে আর পুরো গা ঘেমে গেছে। রাত কটা বাজে দেখো, 10টা বাজে। আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। ফ্রেন্ডস, তরকারিটা বানিয়ে নিয়ে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, এই যে এখন এই যে বাসন টাসন মেজে নিয়েছি। এবার রাত্রেবেলা শুয়ে পড়বো। আর ভালো লাগছে না যেমন, সকাল থেকে অতিরিক্ত, মানে এটা হচ্ছে বিকেলবেলার ব্লগ ছিল, ঠিক আছে? আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে গুড নাইট। বাসন দেখ, তোদের বাসন দেখতে বাসন হয়, মাথা বাসন আর এদিকে উঠুন।